গুড মর্নিং, আমি সুস্মিতা। আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আর সকালবেলা যথারীতি ব্যালকনিতে চলে এসেছি গাছগুলো দেখার জন্য। তাই সময়টা একটু ঘুমোচ্ছে। আমি ভাবলাম গাছগুলোর যা যা পরিচর্যা বাকি, মানে আগাছাগুলো তুলে দেওয়া, গাছগুলোতে একটু জল দেওয়া, এগুলো আমি এই সময় করে থাকি। আর রিত্তাকেও আজ তাড়াতাড়ি উঠিয়ে খাইয়ে দিয়েছি। আর এখন আমি স্নান করে আমার ঘরের গোপালগুলোর পুজো সেরে নিলাম। আর যাবো একটু রান্নাঘরে। তার আগে রিত্তার সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিচ্ছি। এই যে এখন ফলের রস খাইয়ে ওকে বসিয়ে দিয়েছি একটু দিদুনের সাথে ফোনে কথা বলতে। আরে রুটি সুইটার দাস কম্মকার দাস কর্মকার না, তুমি শুধু কর্মকার। বমাতি করি কি করো সারাদিন? শাড়িটি মান করাই কেন বদমাশি করো তুমি সারাদিন? আওয়াজ করি ধাপাস করে পড়েও গেছে। অনেক দিন থেকে ভাই বিরিয়ানি খেতে চাইছিল, কিন্তু সময়ই হচ্ছিল না যে করব। এগুলো রান্না করতে তো একটু সময় লাগে, তাই আজ সময় করে চলে এসেছি। প্রথমে চালগুলো ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর জলের মধ্যে গোটা গরম মশলা, সামান্য গরম মশলার গুঁড়ো, নুন আর একটু তেল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছি। আর এই সুযোগে সমস্ত কাটাকুটি আমি করে নিয়েছি। এখন ব্লেন্ডারের মধ্যে ডিমটা কষানোর জন্য সমস্ত রকম মশলা আমি পেস্ট করে নিলাম। ও আর এটা তো বলাই হয়নি, আজ বানাচ্ছি এগ বিরিয়ানি। কারণ আমাদের বাড়িতে আজ নিয়ে এসেছিল চিকেন, কিন্তু আমার শাশুড়ি মা তো চিকেন খায় না, তাই সকলেই যেন খেতে পারে সেই জন্যই সিদ্ধান্ত নিলাম যে এগ বিরিয়ানি বানাই। তো ওইদিকে একটা কড়াই আলুগুলো ভেজে নিয়েছি, আর এখানে ডিমের গ্রেভিটাও আমার বেশ ভালো মতো কষা হয়ে গেছে। আলুগুলো ভাজার পর বিরিয়ানির পেঁয়াজগুলো আমি ভালো মতো ভেজে নিচ্ছি, আর ওই ভাজা আলুগুলোই এই গ্রেভিটার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। আর আজকের বিরিয়ানিটা খুব কম উপকরণ ছাড়াই একদম ঘরোয়াভাবেই তৈরি করছি। আর বিরিয়ানির সমস্ত জিনিস নিয়ে এবার বসে পড়েছি লেয়ারিং করার জন্য। প্রথমে আলুগুলো সবার নিচে দিলাম, কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তারপর আবার একে একে উপরে ভাত, তার উপরে ডিম, তারপরে বেরেস্তা, সামান্য গ্রেভি, বিরিয়ানি মশলা, ঘি, আর তার সাথে আমি বিরিয়ানিতে ইউজ করি দুধের সর। সবকিছু দিয়ে ভালো মতো লেয়ারিং করে এবার বসিয়ে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য দমে। যে একদম খুব কম উপকরণে বাড়িতেই সহজভাবে তৈরি আমার এগ বিরিয়ানি। খুব বেশি জিনিসপত্র লাগে না, বাড়িতে যা আছে তাই দিয়ে বানানো যায়। তাই তোমরা চাইলে যে কোনো সময় এটা বাড়িতে বানাতে পারো। আর আমার শাশুড়ি মা ওইদিকে স্যালাড কেটে নিচ্ছে। বিরিয়ানির সাথে আর কিছু না থাকুক, স্যালাডটা না হলে কিন্তু আমার একদম চলে না। এইবার একে একে সবার থালাগুলো সাজিয়ে দিই, আর তারপর নিজেও খেতে বসবো। আর সত্যি বলতে গেলে সকলকে এরকম স্পেশাল কিছু রান্না করে খাওয়াতে আমি ভীষণই আনন্দ পাই। আর সবাই যদি বলে রান্নাটা বেশ ভালো হয়েছে, তাহলে আনন্দটা আরেকটু বেড়ে যায়। রান্নাটাও সবাই বলেছিল বেশ ভালো হয়েছে, তো এবার নিজে খেয়ে দেখি কেমন হয়েছে। আর আজকে ভ্লগটিও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।